নমস্কার বন্ধুরা, আমার নাম সৌম্যদীপ পালিত। ওয়েলকাম জানাই আপনাদের, স্বাগতম এসডিপি চ্যানেলে। এটা একটা স্পোর্টস চ্যানেল, বলতে পারেন বাংলার ক্রীড়া জগতের চ্যানেল অথবা বাংলার ফুটবল জগতের চ্যানেল। গত দুদিন মেসি কাণ্ড চলেছে আমাদের কলকাতায়, সারা পশ্চিমবঙ্গে তথা সারা ভারতবর্ষে। কতই না টাকা খরচা করেছে আমাদের ইনভেস্টাররা, আমাদের বড় বড় মাথারা, কমার্শিয়াল পার্টনার্সরা। আমাদের দর্শককে কি বলবে? মিনিমাম 5,000 টাকা পার টিকিট যদি আমরা ধরি, আর 40-50 হাজার লোক গ্যালারিতে আমরা যদি সোল্ড আউট করি, কত গুণ করে কত দাঁড়াবে জানেন? তবুও তো দেখতে গেছে লোকে, তবুও আমাদের ফেডারেশন অথবা কমার্শিয়াল পার্টনার্সরা ইনভেস্ট করেছে। দেখতেই পাচ্ছে ক্রেজ। কিন্তু আমাদের বাংলার ফুটবল কোথায় যাচ্ছে? আমরা 2025 সন্তোষ ট্রফি জয় করেছি রবি হাঁসদার গোলে, সঞ্জয় সেনের হাত ধরে। একটাও প্লেয়ার কি আইএসএল এর চান্স পেয়েছে? হ্যাঁ, রবি হাঁসদা মোহামেডানে পেয়েছে, সেইভাবে ইউটিলাইজড হয়নি। বাকি প্লেয়ার, পুরো টিম ইউনিট ধরে আমরা জিতেছিলাম সন্তোষ ট্রফি। বাকি প্লেয়ার কই? না আইএসএল এর সুযোগ পেয়েছে, মূল মঞ্চে সুযোগ তো পায়নি। আমাদের ভারতীয় ফুটবল, আমাদের ভারতীয় টিম সেখানে যাবে কি করে, উঠবে কি করে? তাহলে সন্তোষ ট্রফির কি মানে? যদি সেই দেশের সন্তোষ ট্রফির কোনো নেই মানে, তাহলে আমাদের প্লেয়ার উঠবে কি করে? সন্তোষ ট্রফি জিতেছি আমরা বাংলার দল, কিন্তু চান্স একটাও প্লেয়ার পাইনি। তো এটা আমি বলতে, ফার্স্ট ভিডিও আমার কন্ট্রোভার্সিয়াল ভিডিও হতে চলেছে। আমি আর্গিউ করব তাদেরকে যারা ভাবছে বাংলার ফুটবলের ক্রেজ খুব, বাংলার ফুটবল এখনো বেঁচে আছে। বেঁচে নেই। বড় বড় মাথারা, বড় বড় টিমেরা, ইস্ট বেঙ্গল বলুন, মোহনবাগান বলুন, মোহামেডান বলুন, প্রত্যেক টিমে সেরকম বাঙালি দেখতে পাওয়া যায় না, বাঙালিদের সুযোগ দেওয়া হচ্ছে না। অথচ আমরা সন্তোষ ট্রফি জয় করছি, আমরা জুনিয়র লেভেলে জয় করছি, ন্যাশনাল গেমস জয় করছি, ভালো খেলে যাচ্ছি, ট্যালেন্ট উঠছে, পয়সা আছে, আইএফ এর কাছে খরচা করার দম আছে। অল ইন্ডিয়ান ক্যালকাটা ফুটবল লিগ করে দিয়েছে। মিনিমাম 4 না 6টা আমাদের জন্মভূমির যে পুত্র প্রত্যেক টিমে খেলানো হচ্ছে বাংলার সিএফএল। কিন্তু এত টাকা খরচা করা হয়েছে। আমি মেসিকে কোনো দোষ দিচ্ছি না, আমি বিরাট বড় ফ্যান মেসির, আমি কেউই নই তার ব্যাপারে বলার। কিন্তু আমি শুধু বলতে চাইছি, আমাদের দেশের কি জঘন্য কীর্তিকলাপ চলছে বলুন তো? অত টাকা খরচা করা হয়েছে একজনের পেছনে, মানুষ খরচা করেছে, ইনভেস্টার খরচা করেছে, আমাদের বড় বড় কমার্শিয়াল পার্টনার্সরা খরচা করেছে। কিন্তু গ্রোন ফুটবল, হোম ফুটবল, গ্রাসরুট ফুটবল, যেগুলো গোড়া থেকে উঠবে, তারা কি চান্স পাচ্ছে? তাদের কাছে যদি এরকম হাই বাজেট থাকতো না, তারা একটা ভালো জায়গায় পৌঁছে যেত। কিন্তু ব্যাড লাক, তারা পাচ্ছে না। তাই আমি বাংলার ফুটবলকে ডেভেলপ করার জন্য আমি এই ইউটিউব চ্যানেল খুলেছি। আমরা আর্গিউ করব, একসাথে আর্গিউ করব, ফাইট করব, আর বাংলার ফুটবলকে একটা ভালো জায়গায় পৌঁছে দেব। এখন নানান কন্ট্রোভার্সি হচ্ছে, মেসি এসছে, চেয়ার ছোড়াছুড়ি হয়েছে, স্টেডিয়াম ভাঙা হয়েছে, মেসিকে দেখা যায়নি। আমি এই ব্যাপারে কিছু বলতে চাই না, কিন্তু আমি বলতে চাইছি আমাদের বাংলার ফুটবলের কি হবে। একটা বাইরের থেকে জিনিয়াস ফুটবলার এসছে, গড এসছে, কোট এসছে, আমরা খুশি, ইয়েস উই আর হ্যাপি, দরকার আসা। কিন্তু হোমগ্রোনদের কি হবে? আইএসএল এর কি হবে? ভারতীয় ফুটবল লিগের কি হবে? তাই আপনারা আমার সাথে চলুন, সুযোগ দিন আমাকেও, সবাই মিলে ফাইট করে চলুন বাংলার ফুটবল ডেভেলপ করতে আর ইন্ডিয়ান ফুটবলকেও ডেভেলপ করতে। আফটার অল, উই আর দ্য মেক্কা অফ ইন্ডিয়ান ফুটবল। উই হ্যাভ টু আউটগ্রো
অ্যান্ড উই হ্যাভ টু ডেভেলপ ইন্ডিয়ান ফুটবল। আমরা দুটোই করব, তাই সাপোর্ট করুন। আর হ্যাঁ, কালকে 14ই ডিসেম্বর বিএসএল অথবা বিএসপিএল, আমাদের বেঙ্গল সুপার লিগ শুরু হতে চলেছে। 10টা টিম খেলছে, ওটা একটা নতুন টুর্নামেন্ট। সবাই যোগদান করুন, দেখুন। জি বাংলা সোনারা দেখানো হবে, G5-এ আপনারা স্ট্রিমিংয়ে পাবেন। আর সাপোর্ট করুন। বাংলার ফুটবল জিন্দাবাদ, ইন্ডিয়ান ফুটবল জিন্দাবাদ। ধন্যবাদ।